try to share some recipes in this Ramadan. This is Ramadan day 1. ক্যারামেলটা রেডি করার জন্য আমি জাস্ট চিনি দিছি, চিনিটা হচ্ছে বার্ন করে নিয়েছি, স্টোভের উপর বসাই। এই তো ডেকচি ব্যবহার করি নি আমি, একটু সাবধানে করবো যাতে না পুড়ে যায় আর কি। ক্যারামেল রেডি হয়ে গেছে, এটা আমি সেট হওয়ার জন্য রেখে দিছি। তারপরে আমি হচ্ছে 3টা ডিম নিয়েছিলাম ফার্স্টে, পরে আরও একটা ডিম অ্যাড করছি, টোটাল 4টা ডিম নিছি। ওগুলোকে ভালো মতো মিক্স করছি, বেশি মিক্স করি নাই যাতে ফেনা না ওঠে ওরকম করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু মিল্ক ফুল ক্রিম মিল্ক হচ্ছে আমি জাল করে রাখছিলাম, ওইটা হচ্ছে একটু আমি ওখানে হচ্ছে 2টা এলাচ দিছিলাম একটা এলাচের ফ্লেভার পাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে 3 কাপ 2 টেবিল স্পুনের মতো হচ্ছে দুধ দিছি। এই তো ফার্স্টে 3টা ডিম নিয়েছিলাম, এখন 4টা ডিম অ্যাড করে দিছি। বেশি মিক্স করবা না যাতে ফেনা ফেনা না ওঠে, তাইলে ফোটা ফোটা হবে। ওই যে ওইটা টেক্সচারটা অত সুন্দর লাগে না। আমি জাস্ট ভালো মতো মিক্স করে নিছি। তারপরে ওই যে দুধের মিক্সচারটার সাথে ডিমের মিক্সচারটা জাস্ট মিক্স করে দেবো। দুধের মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে তারপর দুধের সাথে ডিমের সাথে মিক্স করছি। আবার গরম গরম মিক্স করিও না, গরম গরম মিক্স করলে কিন্তু আবার কী হয়ে যাবে, বয়েলড হয়ে যাবে এগটা। এই তো মিক্স হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে ক্যারামেল করে রাখছিলাম ওই টিনটা আনছি, এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিব এখন। এই তো এটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে অলরেডি ডেকচি হচ্ছে চুলায় হচ্ছে ডেকচি বসায় রাখছি ঢাকনা দিয়ে। এই তো আমি এটা ফুলফিল ঢেকে দিব। হ্যাঁ, একটা ইয়া দিয়ে, ওইটা কিন্তু ডেকচির অর্ধেক কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ। তারপর হচ্ছে আমি একটা স্ট্যান্ড রাখছি, যেখানে দেখতেছো না এরকম অনেকটা। তো পুডিং হয়ে গেছে প্রায় আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। এই তো পুডিংটা হয়ে গেছে। আমি একটু এখানে একটু পোড়া পোড়া লাগছে, বাট ক্যামেরার কারণে জিনিসটা হয়েছে আসলে এখানে আমি স্যাচুরেশন ও সামথিং বাড়ানো। কিন্তু এটা একদম পারফেক্টলি একটা কুকড পুডিং হয়েছিল। দেখতে খুব সুন্দর হয়েছিল, খুব সফট হয়েছিল একদম। এই তো পুডিং বানানো শেষ। এই পুডিংটা বানাইতে পারো তোমরা রোজার মধ্যে।